তো আজকে তোমাদের দেখাতে চলেছি মেঘে ঢাকা একটা খুব সুন্দর সফরে পাহাড়ে প্রবেশ করতে চলেছি। আর কলকাতার থেকে তোমরা কিভাবে কত কম খরচে কিভাবে একটা পাহাড়ের দেশ এবং মেঘে ঢাকা খুব সুন্দর জায়গা এবং অনেকটা উঁচু, নিচ থেকে অনেকটাই উঁচু একটা খুব সুন্দর একটা জৈন ধর্মের একটা মন্দির দেখাতে চলেছি। তো আর এখানকার যারা পর্যটক সাধারণ মানুষকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় সেটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছে। জায়গাটা অমায়িক সুন্দর জায়গা, আরও উপরে যাবো যে মেন মন্দির সেখানে কিন্তু এখন যেতে চলেছি। তো আরও এগুলো সিম্পল প্ল্যান। তো এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। সো হে গাইস, গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম আর প্রায় 4:30টার উপর বেজে গেছে বেসিক্যালি। এই যে আমাদের বিছানা রয়েছে, জামা কাপড় এখানে রয়েছে। তো চলো আজকে সকালবেলা পাহাড়ে উঠবো। তো সেটার জন্য আমি রেডি ফেডি হয়ে নিয়ে আগে, আর শরীরটা প্রচণ্ড টায়ার্ড, পরশুদিন রাত থেকে চাপে রয়েছে। তো চলো আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। পাটে পাটে যত ভিডিও আসছে, আসল যে কাজটা জন্য এসেছি সেটা করতে, সেটা করবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর ফ্রেশ হয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ। চলো, আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমার পড়া কমপ্লিট, স্নানও করেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোবো। আর এই পথে মানে সাথী হচ্ছে আমার এই লাঠিটা, অনেকটা বেসিক্যালি 4000 কত কিলোমিটার উচ্চতা হাইট আছে। তো পাশে তোমাদের এই জায়গা রয়েছে, এখানটা দিয়ে দেবো পুরো ডিটেলসটা যে কত কিলোমিটার হাইটে উঠতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। হোটেল থেকে যেই প্রসেসিংগুলো ওগুলো কমপ্লিট করে বেরোতে হবে। তো চলো বেরিয়ে। তো গাইজ এখানে দেখতে হচ্ছে একটা বজরংবলী বাবার মন্দির এবং জয় শ্রীরাম, সীতা মায়ের এবং লক্ষ্মণ ভাইয়ের দেবতার ফটো রয়েছে এখানটায়। তো চলো এবার এই দিক দিয়ে আগাবো। এখন যত আগাবো তত উঁচু ছাড়া নিচু না গাইস। এখন তো আগানো যাক গাইস। এখানে চেকিং কমপ্লিট হয়ে গেল। আর এইখানটা তোমরা যদি কোনো নেশা করে থাকো, আগের থেকে গাইস বলে দিচ্ছি, কোনো কিছু নেশা না করে কিন্তু তোমাদের পাহাড়ে উঠতে হবে। যেমন গুটখা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, কোনো কিছুই কিন্তু নেশা এখানে চলে না। কারণ এটা হচ্ছে একটা পবিত্র স্থান এবং অনেকটাই উঁচু, কিন্তু যেহেতু পাহাড়ে উঠতে হবে তো নেশা করে ওঠা যাবে না। চলো, আর সবার প্রথমে এখানে একটা মন্দির দেখা গেছে, আর কত সুন্দর বজরংবলী বাবার সেই চেলারা এখানে বসে রয়েছে, খুব ভালো লাগছে বেশ দেখে। তো এবার আগানো যাক। তো চলো, তো মন্দিরটার নাম তোমরা দেখতেই পেয়েছো। এবার উঠবো আস্তে আস্তে, চলো যাওয়া যাক। জিনিস গাইস, যত উপরের দিকে যাচ্ছি তত কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না মোবাইলে। তো আর কি করা যাবে, বেসিক্যালি এখানে
গাছ, এত গাছগাছালি যে তোমাদের নিঃশ্বাস নিতে প্রবলেম নেই। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আর এত মানে খাড়া রাস্তা দেখতে পাচ্ছি, আবার মনে হচ্ছে নিচে চলে যাচ্ছে, এইরকম ব্যাপার। আর এই দিকটা দেখতে পাচ্ছ কতটা উঁচু, দেখো। আর এই দিকটা দেখো কত নিচু। তো সবে মাত্র 3.5 আর কি 4 কিলোমিটার উপরে উঠেছি মাত্র। তো বুঝতে পারছো যে তাহলে কতটা মানে উঁচু। এটা ঝাড়খণ্ডের সর্বোচ্চতম উচ্চ পাহাড়ের বলে স্বীকৃতি করেছে এখানকার সরকার। যখন আমি নিচ থেকে উপরে উঠছি একটা বোর্ডের মধ্যে লেখা ছিল, তো তার জন্য। তো চলো, দিয়েও রাস্তা আছে, ওটা দিয়েও ওঠা যায়, এটা দিয়েও ওঠা যায়, যেটা খুশি তো উঠতে পারো। আর এখানে বিএসএফ জওয়ান মানে রয়েছে। আর কত কিলোমিটার যাত্রা করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানটায়। তো গাইস, এখন আমি মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে উঠছিলাম। তো সেই সময় ঝর্ণার আওয়াজ পেলাম দেখে, এই যে দেখতেই পাচ্ছ ঝর্ণার জল। আর বেসিক্যালি খুব যেরকম আনন্দও লাগছে এই সফরে, তেমন ভয়ও লাগছে। তো এখন একটু জল ভরে নেব। এই জলটা কিন্তু খাবো না, এই জলটা কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব বেসিক্যালি। এই যে, আর প্রচণ্ড ঠান্ডা জল গাইস, প্রচণ্ড ঠান্ডা। এই যে ভরে নিলাম, এই জলটা কিন্তু খাবো না, তোমরা বেসিক্যালি ব্লগে দেখে নিলে। আমি কিন্তু জল ভরলাম, তো খুব ভালো লাগছে। তো গাইস সেরা লেভেলের মজা হচ্ছে গাইস, সেরা লেভেলের। মানে এই রকম, মানে একদিকে ঝর্ণার জল, পাহাড় এবং একটা কিন্তু মনোময় মুগ্ধ সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে গাইস। মানে সত্যিকারে বলতে গেলে খুব যেরকম রাস্তা দিয়ে উঠতে গেলে কষ্ট লাগছিল, তেমন কিন্তু এই জায়গাটা কিন্তু খুব মজাও লাগছে। আর বিশেষ করে এই জায়গাটা সেরা লেভেলের লাগছে। দেখো মানে কেন বলছি, এই যে জলটা আসছে, জলটা এসে কিন্তু এই জায়গাটায় জাস্ট ওয়াও লেভেলের লাগছে গাইস। তো এখন আমি এইখান থেকে একটুখানি মানে চোখে মুখে একটুখানি জল দেব। তোমরা মানে সেরা লেভেলের সফর এর মজা নিতে থাকো, আমিও মজা নিই। তো চলো গাইস, আর ভাবতেও পারিনি লাইফে কোনো দিন আমি আসতে পারবো এইভাবে। তো এর পরবর্তীকালে আরও লেভেলের জায়গায় যাব গাইস, তোমরা যদি ফুল দমে সাপোর্ট করো। আর হ্যাঁ, এইটুকুনি আমি এই কথা বলে দিচ্ছি এই ব্লগে, বেশি না 500 ভিউজ এনে দাও, যাও 500 ভিউজ আর 10টা সাবস্ক্রাইবার বাড়ানো চাই। যদি হয় আমি কথা দিচ্ছি, আমি তোমাদের এর থেকেও বেটার অ্যান্ড বেটার জায়গায় যাব। আমি নিজে কথা বলে দিচ্ছি, এই ঝর্ণার জলে। এবং সকাল কটা বাজে? 7:30 কি 8:30 মতন বাজে অ্যাপ্রক্স। তা এখন আমি এই সকালবেলায় কিন্তু বলে দিলাম খালি মুখে, এখনও কিছু খাইনি, দাঁত মেজেই রুম থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমি যেটা বললাম আমি কিন্তু সেটা করব। তো চলো গাইস, আমি একটু চোখে মুখে জল দিয়ে নিই। ঠান্ডা জল গাইস, অসাধারণ লাগছে। আর কিন্তু খুব ভালোও লাগছে। দেখো জলটা, এখানে বেশিক্ষণ থাকাটা আমার মতে নিরাপদ লাগছে না, কারণ একদম ফাঁকা
তবে উপরে লোকজন যাতায়াত করছে, তারপর আবার যাওয়া যাবে। গাইস, চাইলে ব্লগার হয়ে যাও, ব্লগার হলে সেরা লেভেলের মজা হবে গাইস, সেরা লেভেলের। তোমরাও ভাবতে পারছো না যে আমি কি সফরের মজা নিচ্ছি, যে কতটা মজা লাগছে গাইস, সেরা লেভেলের। হয়তো আমার কাছে না বেশি টাকা পয়সার জোর, না আইফোন, কিন্তু আমি এতেও মজা নিচ্ছি গাইস। ওকে বলে সত্যি কথা এটা, যে ঘুরতে গেলে প্রচুর টাকা লাগে, একদম না গাইস। মধ্যবিত্তদের জন্য কম খরচে কিভাবে একটি পাহাড় দর্শন করা যায়, সেটাই আজকের ব্লগে কিন্তু আমি দেখাতে চলেছি। তো চলো একটু ঘুরতে ধুয়ে নিলাম, ভালো লাগলো খুব। তো চলো আবার ওঠা যাক। তো গাইজ, অপরিচিত একটা ছেলেকে দিয়েছিলাম ফটো সেশনের জন্য। তো ফটো তুলতে তুলতে সে কখন আমার যে পোজের ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি। তো কি করা যাবে, তো চলো। অবশেষে শুনতে পারলাম একজনের কাছে, মানে এখানকার যারা ঘুরে ঘুরে দেখায় পর্যটক, তো তাদের কাছে শুনলাম আর 10 থেকে 15 মিটার হাঁটার পথ, তাহলেই পৌঁছে যাওয়া যাবে। তো চলো। আর আমার অবস্থা তো বুঝতেই পারছো, এত নিচ থেকে উপরে উঠেছি। তো চলো। ঠান্ডাও কিন্তু আছে। চলে এসেছি জায়গাটা অমায়িক সুন্দর জায়গা। আরও উপরে যাবো যে মেন মন্দির, সেখানে কিন্তু এখন যেতে চলেছি। তো আরও এগুলো তীর্থস্থান। তো এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। আর যেতে যেতে যদি ছোটোখাটো যদি মন্দির পড়ে যায়, ছোটোখাটো বলতে কি তীর্থস্থান যদি পড়ে যদি যায়, তো সেগুলো দেখবো। আর এরকম যদি ছোটোখাটো মন্দির যদি রাস্তায় পড়ে, তো অবশ্যই কিন্তু সেগুলো দেখবো আর তুলবো, মানে ভিডিও শ্যুট তুলবো। চলো, আর মুখে কথা বলা যাচ্ছে না, এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা, আর কি বলবো। আর ঠান্ডাও পড়েছে। চলো, কুয়াশাতে পুরো জায়গা ঘিরে গেছে একেবারে।
মানে কিছু দেখা যাচ্ছে না, দূরে তো কিছুই দেখা যাচ্ছে না, কাছাকাছি তাও যারা আছে বা মন্দির সেগুলো টুকটুক টুকটুক দেখা যাচ্ছে। তো গাইস 6টার সময় রওনা দিয়েছি, সকাল 6টায়, আর এখন 10টা 4 কি 5 হয়েছে। প্রায় 4 ঘন্টার উপরে হয়ে গেল আমি হেঁটেই চলেছি, কিন্তু মেন যে মন্দির সেটার দর্শন এখনো করতে পারিনি গাইস। তো চলো, এখনো পর্যন্ত কিছু মানে জল পর্যন্তও খাইনি, কারণ আমি মেন মন্দির দর্শন করব, তারপরেই কিছু খাবো। তো চলো মেন মন্দিরের দিকে যাওয়া যাক। আবার এরকম রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, কখনো পাহাড় মানেই হচ্ছে কখনো উঁচু কখনো নিচু। এখন যাওয়া যাক মেন মন্দিরের দিকে। গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি মন্দিরে। তো এখন আর অল্প একটু উঠলেই কিন্তু মন্দিরের ভিতরে এন্ট্রি নিতে পারবো। তো চলো, ভালো লাগলো। তো এবার যাওয়া যাক, আর একটু গেলেই মন্দিরের ভিতরে এন্ট্রি নিতে পারবো।
গাইস ওই দূরে দেখতে পাচ্ছ যেটা মানে সেটা রয়েছে, ওটা হচ্ছে হেলিপ্যাড, মানে ওখানে হেলিকপ্টার এসে ল্যান্ড করে এবং দেখতে জায়গাটা সেরা লাগছে কিন্তু গাইস। তো আমি কোথায় রয়েছি আর তোমরা দেখতে পারবে কত দূরে, দেখো এতটা জুম করলাম তারপরেও তো পরে জুম করার পরেও ওইখানে তার থেকে আমি কত দূরে দেখো, বুঝতেই পারছো। আমার কাছে এখন জল আছে আর এই জল খেয়ে কিন্তু জল মানে বলেছিলাম যে মেন মন্দির যেটা সেটা দর্শন করার পরে কিন্তু খাবো, তো এখন একটু জল খাবো, খাওয়ার পরে নিচে গিয়ে যদি কিছু পাই তো খাবো, আর তারপরে পাবা তো যাবেই টুকটাক খাবার জিনিস খেয়ে তারপরে হেঁটে হেঁটে একদম নিচের দিকে যাবো। তো চলো গাইস আগে জলটা গাইস জল খেয়ে উপর ভাবলাম যেটা আমার আশা ছিল সেটা পূরণ হয়েছে। তো চলো নিচে গিয়ে কিছু খাই, তারপরে বাড়ি থেকে আগানো যাবে। মন্দির থেকে বেরিয়ে এসে এখান থেকে এসে এখানে খাবার দোকান আছে অনেকগুলি, তো তোমরা খেতে পারো। আর এগুলো এমনি জায়গা হচ্ছে 5 টাকা করে প্রিন্ট করা, কিন্তু নিল 10 টাকা। খাবো, খেয়ে আগাবো, আর এগুলো এক একটার দাম 5 টাকা, কিন্তু নিল 10 টাকা। যাই হোক কিছু করার নেই, কারণ অনেক কষ্ট করে নিচ থেকে উপরে নিয়ে আসে। তো চলো খেয়ে তারপর নিচের দিকে আগা। হোটেল রয়েছে আর এই হোটেলে যে লিস্ট লেখা রয়েছে ভাত 60 টাকা, বিভিন্ন রকমের খাবার রয়েছে। তো এই যে লিস্ট পুরো, তো তোমরা যেটা খেতে চাও তো খেতে পারো এখান থেকে, মন্দির একদম পাশেই রয়েছে। চলো আর এদিক দিয়ে যাব এখন মধুবনের দিকে, আর উপরে ভারতের পতাকা উঠছে, খুব ভালো লাগছে। আর এখান থেকেও আবার কিন্তু ডেস্টিনেশনে যাওয়া যায় বিভিন্ন রকমের, যেমন ডাক বাংলো, শীতলতলা, আর বিভিন্ন রকমের যে জায়গাগুলি আছে সেগুলো যাওয়া যায়। তো এবার আমি যাব হচ্ছে মধুবন। তো চলো আর ঘুরবো না, ডাইরেক্ট যাওয়া যাক। চলো একবারে মধুবনে গিয়ে নিচে নেমে গিয়ে কথা বলবো, কারণ বেসিক্যালি অনেকটা লেট হয়ে গেছে, 4টার সময় ট্রেন আছে। চলো 3টের মধ্যে আমার নিচে নামতে হবে। চলো দেখা যাক কতক্ষণের মধ্যে নামা যায়। চলো এখান থেকে গাইস তোমরা বাইক নিতে পারো, এখান থেকে বাইক নিলে একদম নিচে তোমাদের মধুবন যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে একদম নামিয়ে দেওয়া হবে। আর এবং তোমরা তো কাঁধে তো দেখতেই পাচ্ছ সারাদিনই ওঠা নামা করছে। তো এই বাইকের রাইডে হচ্ছে 500 টাকা করে একজন পার পার্সন করে নেওয়া হয়। চলো ফাইনালি গাইস এখন এসে পৌঁছালাম সেই পোস্টারের সামনে, যেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম। এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ এখান থেকেই শুরু করেছিলাম, আর যেতে যেতে এইখান থেকে গেলাম। তো ভাইদের সাথে দেখা হয়ে গেল, আমাদের মানে হাবড়ার ওই দিকেই থাকে বেসিক্যালি। তো একটু হাই দেখিয়ে দাও ভাই। তো চলো প্রায় 9 ঘন্টা জার্নি করার পরে বেসিক্যালি এখানে এসে পৌঁছালাম। এবার হোটেলে খেয়ে এবার যাওয়া যাক। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি কিন্তু ভিডিওর মধ্যেই কিন্তু সেই কথাটা বলে দিয়েছি, তোমরা যদি কমপ্লিট করতে পারো এর থেকেও খতরনাক লেভেলের কিন্তু ব্লগ আসবে। তো চলো
টাটা বাই বাই, সি ইউ, গুড ইভিনিং। তো চলো টাটা, আর কোনো কথা বলতে পারছি না, পেটে আগে দেই তারপরে সব হবে, পেট ঠান্ডা তো সব ঠান্ডা।